একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টি প্রশ্নের মধ্যে 15টি নির্ভুল উত্তর দিল। তাহলে প্রথম 20টির মধ্যে কয়টা দেখাইছিল? আমাদের মোট যা প্রশ্ন ছিল তার মধ্যে 20টি প্রশ্নের উত্তর দিল। 20টি প্রশ্নের উত্তর দিলে 15টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার 1/3 নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্র শতকরা 75 নাম্বার পায় তবে প্রশ্নের সংখ্যা কত? আমাদের কতগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নটাই আমাদের চাওয়া হয়েছে। তাহলে দেখেন, বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের, আমাদের প্রশ্ন ছিল কত? ক সংখ্যক প্রশ্নের। তাহলে আমাদের দেখেন ক সংখ্যক প্রশ্নের ক সংখ্যক প্রশ্নের ক সংখ্যক প্রশ্নের মধ্যে 20টির উত্তর দিলে কয়টির উত্তর দিয়েছিল প্রথমে? 20টি। তাহলে ক সংখ্যক প্রশ্নের মধ্যে 20টির উত্তর দিলে বাকি থাকে, বাকি কত লাইন থাকে? একটু দেখেন, আমাদের মোট প্রশ্ন সংখ্যা ছিল কতগুলো? ক গুলো। তাহলে ক সংখ্যক প্রশ্নের মধ্যে 20টির উত্তর দিল, তাহলে বাকি প্রশ্ন থাকে কয়টা? আমাদের মোট প্রশ্ন ছিল কয়টা? ক। এর মধ্যে কয়টা প্রশ্ন উত্তর দিল? 20টা। তাহলে 20টা আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি প্রশ্ন থাকে কতটি? এতটি। বুঝতে পারছেন কি এই লাইনটা আপনারা? আবার দেখেন, আমাদের মোট প্রশ্ন ছিল হচ্ছে ক সংখ্যক। তাহলে ক সংখ্যক প্রশ্নের মধ্যে 20টির উত্তর দিল, তাহলে বাকি প্রশ্ন রইল কতগুলা? এতগুলা, তাই না? তারপর বলা আছে বাকি যা প্রশ্ন রইল তার 1/3 নির্ভুল উত্তর দেয়, তাই না? বাকি প্রশ্নের নির্ভুল উত্তর দেয়। তাহলে নির্ভুল উত্তর দিল, তাহলে বাকি প্রশ্নের নির্ভুল উত্তর দিল। হ্যাঁ, বাকি প্রশ্নের নির্ভুল উত্তর দিল। যা বাকি প্রশ্ন কোথায় ছিল? এইগুলো। এর কত অংশ? 1/3। তাহলে ক - 20 এর 1/3। এই দুইটা লাইন কি আপনারা বুঝতে পারছেন? দেখেন, ক সংখ্যক প্রশ্নের মধ্যে 20টি বাকি ক সংখ্যক প্রশ্নের মধ্যে 20টির উত্তর দিল, তাহলে বাকি প্রশ্ন থাকে কত? ক - 20। তাহলে বাকি প্রশ্নের নির্ভুল উত্তর দিল কত? বাকি যা প্রশ্ন রইল তার 1/3। এখন এটা আমাদের মানটা তুলি, 1 দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে? 1 - 20। আর নিচে কত ছিল? 3। এতটি। এখন দেখেন, মোটের দেওয়া আছে। প্রথমে কি আছে? বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টি প্রশ্নের মধ্যে 15টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার 1/3 নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্র শতকরা 75 নাম্বার পায় তাহলে প্রশ্নের সংখ্যা কত? শতকরা কত নাম্বার পাইছে? 75 নাম্বার। তাহলে আমাদের সঠিক উত্তর দেয়। সঠিক উত্তর দেয়। আমাদের মোট প্রশ্ন সংখ্যা কত ছিল? ক। তাহলে ক এর কত পার্সেন্ট দেয়? 75%। শতকরা বলছে, শতকরা কত পার্সেন্ট? 75%। তাহলে মোট প্রশ্ন ছিল আমার ক, এর শতকরা কত পার্সেন্ট? 75% আমাদের সঠিক উত্তর দেয়। তাহলে এখানে ছিল ক এর, এখানে কত ছিল? 75। যদি আমি পার্সেন্ট তুলি তাহলে কত দ্বারা ভাগ হবে? 100 দ্বারা ভাগ হবে। তাহলে এত নম্বর। কাটাকাটি করেন, 3 × 25 = 75, 4 × 25 = 100। তাহলে উপরে কত? 3 ক আর নিচে কত? 4। তাহলে এতটি। তাহলে এইটুকুর মধ্যে কি হইলো? আমাদের এটুকুর মধ্যে কি আরো কোনো সমস্যা আছে কারো? নাই। এখন শর্ত মতো এটা সাজান। শর্ত মতে প্রথমে দেখেন, শর্ত মতে কি করছিল? প্রথম 20টি প্রশ্নের মধ্যে কতটি নির্ভুল উত্তর দিল? 15টি। তাহলে প্রথম উত্তর দিল, নির্ভুল উত্তর দিল কতটি? 15টি। যোগ
পরে ক সংখ্যক প্রশ্নের মধ্যে 20টির উত্তর দিলে বাকি যা প্রশ্ন থাকে তার মধ্যে নির্ভুল উত্তর কত কি দিছে, এতটি। তাহলে এটাও নির্ভুল উত্তর দিছে, আবার 15টি যা আছে সেটাও নির্ভুল উত্তর দিছে। হ্যাঁ, তাহলে এখানে কত রয়েছে আমাদের ক - 20, নিচে কত 3। তাহলে এটাও আমাদের নির্ভুল উত্তর আর এটাও নির্ভুল উত্তর। আবার সমস্ত প্রশ্নের মান যা আছে এর শতকরা কত পার্সেন্ট, 75% নির্ভুল উত্তর দেয়। তাহলে এটা হচ্ছে সমস্ত প্রশ্নের মান। তাহলে সমান সমান কত পাইছি আমরা তার মান 3 ক বাই কত 4। শর্ত কি বুঝতে পারছেন? এটা হচ্ছে সমস্ত প্রশ্নের মান এতটি নির্ভুল উত্তর দেয়। আর এখানে আলাদা আলাদা করে দিয়েছিল, প্রথম 20টা দেখাইছিল, 20টার মধ্যে 15টা নির্ভুল উত্তর হয়েছে, বাকি যা প্রশ্ন রইল তার 1/3 কি করছে, নির্ভুল উত্তর দিচ্ছে। তাহলে এটাও নির্ভুল উত্তর আর 15টি যে আছে এটাও নির্ভুল উত্তর। তাহলে দুইটা নির্ভুল উত্তরের সমষ্টি মোটের সমান। তাহলে এটুকু মুছে দিলাম। হ্যাঁ, সমাধান করেন, লসাগু করেন। লসাগু কত হবে, 3 এর লসাগু 3, 3 দিয়ে 2 15 গুণ করি, 3 15 45 যোগ 3 দিয়ে 3 এর ভাগ করলে কত হয় 1, 1 দিয়ে যদি এটাকে গুণ করি যা আছে তাই থাকবে, তাই না, মানের কোনো পরিবর্তন নাই। তাহলে এখানে কত 3 ক বাই 4। 45 থেকে যদি 20 বাদ দিই তাহলে কত থাকে 25 যোগ ক, আর নিচে কত 3, এখানে কত আছে 3 ক বাই 4। এখন আমরা আর গুণন করি, আর গুণন করলে 3 তিরিকা 9 ক, এই গুণাগুণি গুণ করলে 4 25 100, এই 4 দ্বারা 25 গুণ করলাম, 4 25 100, 4 দ্বারা যদি করে গুণ করি চিহ্ন কি ছিল যোগ 4 ক। এটুকু তো দেখেন, সমান চিহ্নে বাম পাশে কত ছিল 9 ক, এক ডান পাশে ছিল 4 ক, যদি এটা আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে -4 ক, সমান সমান কত ছিল 100, বা 9 থেকে যদি 4 চলে যায় 5 ক সমান সমান 100। তাহলে ক সমান সমান কর সাথে যেহেতু 5 গুণাকার আছে তাহলে সমান চিহ্ন ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 5 20 100। তাহলে ক এর মান কত ছিল 20। তাহলে আমাদের মোট প্রশ্নের মান কতটি ছিল, মোট প্রশ্ন আমাদের 20টি। সবাই কি বুঝতে পারছেন না কারো কোনো সমস্যা আছে?